প্রাচীনকালে অবন্তীনগরের মহারাজ গোপীনন্দন তিনি ছিলেন সন্তানহীন, ছিল তার কোন সন্তান। তাই মহারাজ রাজ্যের বাইরে পা রাখলে সেই রাজ্যের প্রজাগণ তাকে দেখলে সে কি বলে, সেই প্রজাগণ বলে এই এক পুরা রাজার মুখ দেখলে আমাদের সারাদিন কোনো অন্ন জুটে না। তাই মহারাজ তিনি মনে মনে চিন্তা করলেন, হায়রে নিষ্ঠুর বিধাতা, আমাকে শ্রেষ্ঠ মানুষ রাজবংশী জন্ম দিবে দয়াময়, কিন্তু কেন আমি পূর্ব জন্মে কি অপরাধ করেছিলাম ঠাকুর, যে এই জন্মে আমি কোন পুত্র সন্তানের ডাক শুনতে পেলাম না। তাই তিনি মনের অনুরাগে শিব মন্দিরে শিব পূজা করার জন্য আগমন করছে। শিব মন্দিরে শিব পূজা করার জন্য চরিত্র হৃদয় করে দেখাবেন বর্তমান জগতের গুণীয়মান শিল্পী, নৃত্যশিল্পী মিঠুন সিং শর্মা।
রক্ষা করার জন্য সঙ্গে সঙ্গে রত হবে। ও নম শিবায়, ও মহাদেব মহাকাল সর্বকাম হরদেব মঙ্গলায়। ও নম শিবায়, ও নম শিবায়, ও নম শিবায়। ওরে ভক্ত গোপীনন্দ, যেদিন পুত্র স্বর্গকে দাঁড়িয়ে আছি, আমি তোমার আরাধ্য দেবতা। এসেছেন জগদয়াময়ী, এসেছেন প্রভু। তুমি সর্বপ্রথমে জানাবো প্রভু, এই অধম সন্তানে আপনার চরণে শত সহস্র কোটি প্রণাম। বলো বৎস, কি বা হেতু আমায় করেছে স্মরণ, মনের মনস্কামনা আমি করিব পূরণ। অবদয়াময়ী, আপনি তো সকল জানেনই প্রভু, আপনি তো সব কিছু জানেন। শুনুন প্রভু, সত্যি যদি বাবা আরাধনায় বাবা পূজায় যদি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে আমাকে এমন এক বড় প্রদান যেন আমি পিতা ডাক শুনতে তথাস্তর পুত্র। মনে রেখো রে পুত্র গোপীনন্দন, তোমার রাজ্যে রানীর গর্ভে শীঘ্রই এই অপূর্ব কন্যা সন্তান জন্ম নেবে। সেই সন্তানের নাম দিবে তুমি পতিব্রতা সতী বেদবতী। আমি আসি রে পুত্র, আমি আসি রে পুত্র, আমি আসি রে পুত্র। আর আমার আনন্দ হয় না, আমাকে এই মুহূর্তে আনন্দ করে মরিতে হবে। আমার আর আনন্দ হয় না, এই আমি চললাম, এই আমি রানীর কাছে যদি ভক্তজন মহাদেবের বরে গোপীনন্দন মহারাজ তার রাজ্যে সুসজ্জিত কন্যা সন্তানের জন্ম হয়। সেই সন্তানের নাম দেয় পতিব্রতা সতী বেদবতী। আজকে দিন যায়, মাস যায়, বছর পেরিয়ে গেছে, তিনি বিবাহযোগ্য হয়েছে। তাই গোপীনন্দন মহারাজ দেশ দেশান্তরে সংবর সভায় আমন্ত্রিত করার জন্য বাদ্যকারকে পাঠিয়েছে। তাই বাদ্যকার আগমন করছে। চিনতে পারছো না হে, আমি কালিন্দী ঘরের বঠি, বুঝলে গো মামাসিরা নিশ্চয় চিনতে পারছো। আমি কালিন্দী ঘরের বঠি গো, আমি রাজা ঘরের নিমন্ত্রণ নিয়ে এসেছি। সবাই যাবে রে বাছা, রাজা ঘরের বিহা ঘর বলে কথা, বুঝলে গো। আরামে যাবে, পেট ভরে ভোজটা খাবে আর ঘর চলে আসবে। শোনো আমাদের গোপীনন্দন মহারাজের একমাত্র কন্যার সর্বর সবাই সবাই আমন্ত্রিত। আর আমি বেশি দেরি করবো না বাপ, আমি একদম সিধা বিয়া ঘর দৌড়ে চলে যাবো। অনেক দিলে ভোজ টোজ খাইনি বাপ, আমার পেটটা কেমন ফাঁকাস ফাঁকাস করছে। ও গায়ের স্কুলে যাবর ভাই
কিছুক্ষণের মধ্যে আমার একমাত্র কন্যা বেদবতী মাল্য পরিয়ে দিয়ে স্বামীরূপে গ্রহণ করবে। আসন গ্রহণ করো রাজপুত্রগণ, আসন গ্রহণ করো। আর এদিকে কপিনন্দন মহারাজের একমাত্র কন্যা বেদবতী তিনি সোমবার সভার দিকে আগমন করছেন। তোমাদের বিবাহ জীবন হয়ে উঠুক মধুময়, হয়ে উঠুক মধুময়। ওরে মা বেদবতী, এই সবর সভায় বিভিন্ন দেশের রাজপুত্রগণ এসেছে। যাও মা যাও, কারো না কারো গলায় মাল্য পরিয়ে দিয়ে তাকে স্বামীরূপে গ্রহণ করো মা, তাকে স্বামীরূপে গ্রহণ করো। তাকে টাকা আমি তো করে বিবাহ করতে পারবো না পিতা, আমি তো করে বিবাহ করতে পারবো। ওরে মা, ছেলে মানুষই করো না মা, যাও মা যাও। এই সবর সভায় বিভিন্ন দেশের রাজপুত্রগণ এসেছে। তুমি কারো না কারো গলায় মাল্য পরিয়ে দিয়ে তুমি স্বামীরূপে গ্রহণ করো। কিন্তু পিতা বলতে পারো পিতা, আমি কেমন করে এদেরকে স্বামীরূপে গ্রহণ করবো পিতা? আমি তো এদের মধ্যে আমি কাউকে দেখতে পাচ্ছি না যে আমি এদেরকে স্বামীরূপে গ্রহণ করবো পিতা। এদেরকে আমি কেমন করে গ্রহণ করবো পিতা? ওরে মা, তুমি ছেলে মানুষই করো না বা ছেলে মানুষই করো না, সবর সভায় বিভিন্ন দেশের রাজপুত্রগণ এসেছে। তুমি এদের মধ্যে কাগজ মাল্য পরিয়ে দিয়ে তাকে তুমি স্বামীরূপে গ্রহণ করো। কিন্তু পিতা, পিতা, আমি তো এদের মধ্যে কাউকে আমি দেখতে পাচ্ছি না যে আমি স্বামীরূপে বেছে নিব পিতা। এরা তো সবাই একে একে স্বার্থপর, এরা বিনা স্বার্থে রাজ্যের বাহিনী পা রেখেনি পিতা। আমি আপনার আদেশ পালন করতে পারবো না পিতা, আমাকে ক্ষমা করে দাও। ওরে মা, এ কি কথা বলছিস মা? আজকে সঙ্গর সভায় কপিনন্দন মহারাজকে করলি অপমান, এর জন্য আমি তোমাকে শাস্তি দিতে পারি জানো, তোমাকে দণ্ড দিতে পারি। কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তুমি তাকে দেখতে পাবে, তার গলায় মাল্য পরিয়ে দিও, তাকে স্বামী শাস্তি দিবেন না পিতা, আমাকে ক্ষমা করে দাও। ওরে মা, এই রাজ্যে রাজা হয়ে আমি বলছি,
আমি পিতা হয়ে নয়, এই রাজ্যের রাজা হয়ে আজকে আমি তোমাকে দণ্ড দিলাম। কালকে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে সর্বপ্রথমে তুমি যাকে দেখতে পাবে তার গলায় মাল্য পরিয়ে দিয়ে তাকে স্বামীর গ্রহণ করতে হবে। এই আমার আদেশ, তোমাকে অক্ষরে পালন করতে হবে। শোনো শোনো বিভিন্ন দেশের রাজপুত্র বোন, এরপরে চলো আমরা নিজালয় করিব ভবন, এরপরে আমরা সবাই নিজালয় করিব ভবন। এদিকে রাত্রি প্রায় শেষ, পূর্ব দিকে সূর্য উদিত হয়েছে। ঠিক এমনি সময় গলিত পচিত কুষ্ঠ রোগী বেদবান হাহাকার জ্বালা নিয়ে কাঁদতে কাঁদতে তিনি আগমন করছে। আর কতকাল কাঁদাবি রে কাঁদাবি রে, কেলো না আমার দুঃখেরই কপাল। হায়রে নিষ্ঠুর বিধাতা, কেন কেন ঠাকুর, কেন আমি কি দোষ করেছিলাম যে আমাকে গলিত পচিত কুষ্ঠ রোগী বেশে পাঠিয়েছ? আমি যেদিকে যাই সেই দিকের মানুষ আমাকে দূর দূর করে তাড়িয়ে দিতে হবে, দূর দূর করে তাড়িয়ে দিতে। Hurry
সঙ্গে সঙ্গে রাজকন্যা বলছে হয়তো ওই তো আমাকে কে ভিক্ষা দাও রবে চিৎকার করছে। একদিকে আমার পিতার আদেশ, অন্যদিকে আমার জীবন। আমি কোন পথে যাবো দয়া বই, তুমি আমাকে মনে দাও না ঠাকুর। আমি কোন পথে যাবো, কিন্তু না না না, আমার পিতার আদেশ আমাকে অক্ষরে পালন করতে হবে। আমার পিতার আদেশ আমাকে অক্ষরে পালন করতে হবে। ওই তো আমাকে কি যেন ভিক্ষা দাও বলে ডাকছি, কিন্তু কেন দয়াময় আমাকে কেন এত শাস্তি দিচ্ছ ঠাকুর? আর কত পরীক্ষা দেবে দয়াময়? সূর্য উদিত হতে হতে সঙ্গে সঙ্গে গলিত পতিত কুষ্ঠ রোগীকে আমার সামনে এনে দিলে দয়াময়। এখন আমি কোন পথে যাব? এক পথে আমার পিতার আদেশ, অন্য পথে আমার জীবন, কিন্তু না, আমাকে আমার পিতার আদেশ অক্ষরে পালন করতে হবে। এই নাও ভিক্ষা, আমি তোমাকে সারা জীবনের মতো আমার জীবনটা ভিক্ষা দিলাম। একই কে তুমি? আমার গলায় মাল্য পরিয়ে দিলে কেন? কি তোমার পরিচয়? কি জন্য তুমি আমার গলায় মাল্য পরিয়ে দিলে? ওগো স্বামী, শুনবেন স্বামী, আমি গোপীনন্দন মহারাজের একমাত্র কন্যা, নাম করবে দেবতী। আমি তোমাকে সারা জীবনের মতো আমার জীবনটা ভিক্ষা দিয়ে দিলাম, কিন্তু রাজকন্যা তোমার স্বভাব হয় না রাজকন্যা। তুমি মালা ফিরিয়ে নাও রাজকন্যা, এ হতে পারে না রাজকন্যা, তুমি মালা ফিরে নাও। আমার স্বামী দেবতা, আমি যেতে পারি কালের পুণ্যকালের পতিব্রতা স্ত্রী, আমার জীবনটা যে আমি তোমাকে সারা জীবনের মতো ভিক্ষা দিয়ে দিলাম স্বামী। ও কথা বলো না গো, ও কথা তুমি বলো না, কিন্তু রাজকন্যা রে, তুমি কেমন করে আমার সঙ্গে থাকবে রাজকন্যা? তুমি জানো রাজকন্যা, তুমি জানো আমার নেই কোনো থাকার জায়গা, নেই কোনো বাড়ি ঘর, আমার কোনোদিন অন্ন জুটে না, কোনোদিন অন্ন জুটে না, আমি যেখানে সেখানে মাটিতে পড়ে থাকি। কেমন করে তুমি রাজকন্যা হয়ে আমার সঙ্গে থাকবে? স্বামী, আমার স্বামী দেবতা, তুমি যেখানে থাকবে আমিও সেখানে থাকবো। তোমার কোনো চিন্তা নেই স্বামী দেবতা, তোমার কোনো চিন্তা নেই। আমি যে শান্তির উপবাসে আছি রাজকন্যা, আমাকে একটু খাবার দেবে রাজকন্যা, আমাকে একটু খাবার দেবে। কিন্তু স্বামী, তুমি চিন্তা করো না গো স্বামী, তুমি এই বড় বৃক্ষের তলে তুমি বিশ্রাম করো, আর আমি রাজকন্যা হয়ে নগরে নগরে কি আমি ভিক্ষা করে নিয়ে আসবো, সেই ভিক্ষা আমি তোমার মুখে সেবা করাবো স্বামী। তুমি চিন্তা করো না স্বামী, তুমি চিন্তা করো না। বসো স্বামী বসো,
বৃক্ষের তলে বসো স্বামী, তুমি এই বট বৃক্ষের তলে বসো। আমি এক্ষুনি যাব, আর এক্ষুনি গিয়ে নগরে নগরে ভিক্ষা করে নিয়ে এসে আমি তোমার পক্ষে সেবা করাবো স্বামী, তোমার পক্ষে সেবা করাবো। এই আমি গেলাম স্বামী, বিদায় স্বামী। সুধী ভক্তজন, এদিকে রাজকন্যা হয়ে তার স্বামীর জন্য তিনি এক মুঠো অন্নর জন্য রাজকন্যা হয়ে ধারে ধারে তিনি ভিক্ষা চাইছেন। তাই ভিক্ষা করতে করতে রাজকন্যা নগরে নগরের দিকে আগমন করছে। ভিক্ষা চাওয়া না পারবাতে স্বামী আমার ও বাবাতে ভিক্ষা আমার স্বামী যে গণিত মজিত কুষ্ঠ রোগী, তার মুখে আমি সেবা করাবো। আমি রাজকন্যা হয়ে আজকে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাইছি। আমাকে দুটি পয়সা ভিক্ষা দাও, আমাকে দুটি পয়সা ভিক্ষা দাও। আমি জানা
দাও না। সেই ভিক্ষা দিয়ে আমি আমার দলিত পতিত কুষ্ঠ রোগীর মুখের সেবা করাবো। আমাকে 2টি পয়সা ভিক্ষা দাও না। আমার আমি তোমার মুখে সেবা করাবো। বসো স্বামী বসো। এই দেখো স্বামী, আমি ডোবরে ডোবরে ভিক্ষা করে নিয়ে এসেছি স্বামী। এই নাও স্বামী, এই নাও স্বামী, আমি তোমার মুখে তুলে দিলাম স্বামী। দাও দাও বেদবতী দাও, আমাকে দাও। কিন্তু বেদবতী, তুমি তো সমস্ত খাবার আমার থালার উপরে দিচ্ছ, কিন্তু তুমি কি সেবা করাবে? তুমি কি সেবা করবে বেদবতী? ওগো স্বামী, তুমি চিন্তা করো না গো, তুমি চিন্তা করো না। তুমি সেবা করার পর যেটুকু বেঁচে থাকবে সেইটুকু সেবা করি আমি থাকবো স্বামী। কিন্তু বেদবতী, বেদবতী, ওই তো ওইদিকে অনেক লোক দেখা যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে বেদবতী? তারা কোথায় যাচ্ছে? ওর স্বামী দেবতা, শুনবেন স্বামী দেবতা, আজকে আজকে পুণ্যার্থী তারা পবিত্র গঙ্গায় স্নান করার জন্য, তারা পবিত্র গঙ্গায় স্নান করার জন্য যাচ্ছে, তারা পুণ্য অর্জন করতে যাচ্ছে। হায় রে নিষ্ঠুর বিধাতা, আমি যদি যেতে পারতাম তাহলে আমি ওই পবিত্র গঙ্গায় গিয়ে স্নান করে আমি পুণ্য অর্জন করতাম। ওগো স্বামী, ওগো স্বামী, তুমি চিন্তা করো না গো, তুমি চিন্তা করো না গো স্বামী। চলো স্বামী চলো, আমি তোমাকে নিয়ে যাবো ওই পবিত্র গঙ্গায়। সেই পবিত্র গঙ্গায় আমি তোমাকে স্নান করাবো। তাই চলো বেদবতী, তাই চলো বেদবতী। এ স্বামী, এ স্বামী, এ স্বামী, চলো চলো বেদবতী, তাই চলো বেদবতী। চলো স্বামী, চলো স্বামী, তাই চলো বেদবতী। পুরাণ অনুযায়ী লক্ষ্যহীরা ছিলেন এক বেশ্যামে। তিনি তার সঙ্গী সাথীদের নিয়ে পবিত্র গঙ্গার জলে স্নান করার জন্য আগমন করছে। না 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 না, আরে বাপ, অধনি নাইলে পারে যাবার মাথা বাঁধে আর শাড়ি পরিবে
অর্জন করব। হে সই, ঠিকই বলেছ, এই তো সেই পবিত্র গঙ্গা। এই পবিত্র গঙ্গায় স্নান করে আজকে আমরা পুণ্য অর্জন করব। নে 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 নে, তোরা নিজ নিজ ঘাট চয়ন কর, তোরা নিজ নিজ ঘাটে চয়ন করে বসে আনন্দে মত্তহারা হয়ে আজকে পবিত্র গঙ্গায় স্নান কর। হে, ঠিকই বলেছে সই, এই তো এই দেশেই পবিত্র গঙ্গার ঘাট। এই তো আমি বসলাম এই ঘাটে, এই তো আমি এই ঘাটে বসলাম। এই তো সেই পবিত্র গঙ্গার জল, অধনে নাহাইলে তো যাবার বল, এই ধারে গলিত পতিত কুষ্ঠরোগী বেদবাজ ও তার পতিব্রতা স্ত্রী বেদবতী, তারাও কিন্তু এই গঙ্গা স্নানের পথে আগমন করেছেন। এই দেখো স্বামী, এই হলো সেই পবিত্র গঙ্গা। এই পবিত্র গঙ্গায় স্নান করে আজকে আমরা পুণ্য অর্জন করবো। হে বেদবতী, তা বেদবতী দাও, আমাকে স্নান করিয়ে দাও বেদবতী। হে স্বামী, বসো স্বামী বসো, এই তো সেই পবিত্র গঙ্গার ঘাটে আমি তোমাকে স্নান করিয়ে দিব। কিন্তু বেদবতী, বেদবতী, ওই যে পবিত্র গঙ্গার ঘাটে অপূর্ব নারী সুন্দরী আমি দেখতে পাচ্ছি, সে কে? কি জন্য পবিত্র গঙ্গার ঘাটে এসেছে? ওগো স্বামী, ওগো আমার স্বামী দেবতা, শুনবে স্বামী শুনবে, মনে হয় কোন রূপসী নারী, তিনি এই পবিত্র গঙ্গায় স্নান করার জন্য এসেছে স্বামী। আমি কেমন করে জানবো স্বামী কি জন্য এসেছে এই পবিত্র গঙ্গার ঘাটে? কিন্তু বেদবতী, বেদবতী, তুমি জানো বেদবতী, ওই যে পবিত্র গঙ্গার ঘাটে আমি দেখতে পাচ্ছি অপরূপ নারী সুন্দরী, তাকে যদি আমি একটি রাত্রের মতো স্ত্রী রূপে পেতাম, তাহলে আমার এই মানব জীবন সার্থক হতো না। কেন তোরা বই, তুমি আর কত পরীক্ষা দিবে ঠাকুর? আমার কাছে আর কত পরীক্ষা দিবে? আর আমি কত কাল সহ্য করবো দয়াময়ী? তুমি বলে দাও না ঠাকুর, তুমি বলে দাও। শোনো স্বামী, শোনো স্বামী, আমি ওই রূপসী নারীর কাছে আমি যাচ্ছি। আমি তাকে গিয়ে আমার মনের কথা খুলে বলবো। সে যদি তার মন হয়, নিশ্চয়ই আমি তোমার মনের কথা পূর্ণ করবো গো স্বামী দেবতা আমার। তাহলে তুমি বাড়ির পথে রওনা হও গো স্বামী, তুমি বাড়ির পথে রওনা হও। আমি যাচ্ছি সেই দিদির কাছে, গিয়ে জিজ্ঞাসা করে দেখছি, সে যদি রাজি হয় নিশ্চয়ই আমি তোমার মনের কামনা বাসনা করিব। ঠিক আছে বেদবতী, ঠিক আছে বেদবতী, তাহলে আমি চললাম সেই বাড়ির পথে। তুমি কিন্তু তাড়াতাড়ি ফিরবে। হে স্বামী, হে স্বামী, তুমি বাড়ির পথে যাও, আমি যাচ্ছি, আমি যাচ্ছি ওই দিদির কাছে। দিদি, আমি তোমার পায়ে পড়ছি দিদি। জানো দিদি, জানো, আমার স্বামী গলিত পতিত কুষ্ঠ রোগী এই পবিত্র গঙ্গায় স্নান করার জন্য নিয়ে এসেছি। তিনি স্নান করতে করতে তোমাকে দেখতে পাই, তার মনে আশা জাগে যে অপরূপ নারীকে যদি একটি রাত্রের মতো আমি স্ত্রীর রূপে পেতাম, তাহলে আমার এই মানব জীবন সার্থক হতো। বলো দিদি, বলো, বলো দিদি, বলো, আমি নারী হয়ে এক নারীর কাছে কেমন করে বলবো দিদি? নারীর বেদন তুমি তো বুঝতে পারো, তুমি তো বুঝতে পারো। শোনো, শোনো বেদবতী, তুমি চিন্তা করো না, তুমি তোমার স্বামীকে নিয়ে এসে যাও। তোমার স্বামীকে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি উত্তীর্ণ হই, নিশ্চয়ই আমি তার কামনা বাসনা করিব পূরণ। ঠিক আছে দিদি, আমি তাহলে ঠিক আছে দিদি, আমি নিয়ে আসছি।
শোনো বেদবতী শোনো, আমি তোমার স্বামী নাপর বেদবাদ। জানো আমি মার্কণ্ড মুনি ঋষির অভিশাপে আমি অভিশপ্ত ছিলাম। তিনি আমাকে অভিশাপ করেছিলেন যে যেদিনেই তুমি পবিত্র স্ত্রীর সাথে গঙ্গায় স্নান করবে সেই দিন তুমি পুনরায় আগের মতন শরীর ফিরে পাবে। তাই বেদবতী জানো, আমি এই পবিত্র গঙ্গায় স্নান করার পরে সঙ্গে সঙ্গে পুনরায় আমি আবার সেই পুরানো শরীর ফিরে পাই। চলো চলো স্বামী চলো, ওই লক্ষ্য হীরা দিদির কাছে আমি তোমাকে নিয়ে যাই। হে চলো, তাই চলো বেদবতী, তাই চলো, হে চলো, তাই চলো, চলো স্বামী। এই দেখো দিদি। কি বেদবতী, তুমি তো বললে তোমার স্বামী গলিত কথিত কুষ্ঠ রোগী, আর তো পুরা রাজপুত্র, এ কেমন করে হয়? শুনবেন দিদি শুনবেন, মার্কণ্ড ঋষির অভিশাপে আমার স্বামী গলিত কথিত কুষ্ঠ রোগীর ধারণ করেছিল। তিনি ঋষি আশীর্বাদ করেছিলেন যে পবিত্র গঙ্গার ঘাটে যদি পবিত্র স্ত্রীর সাথে স্নান করো, স্নান করার সঙ্গে সঙ্গে পুনরায় তিনি আমার আগের মতো শরীর ফিরে পাবে। তাই তিনি সঙ্গে সঙ্গে গঙ্গায় স্নান করতে করতে পুনরায় আগের মতো শরীর ফিরে পেল। ঠিক আছে বেদবতী, তুমি চিন্তা করো না, তুমি সরে দাও, তুমি এই দিকে সরে দাও। শোনো বেদবান, তোমাকে আমার কাছে একটা পরীক্ষা দিতে হবে। সেই পরীক্ষায় যদি তুমি উত্তীর্ণ হও, নিশ্চয়ই আমি তোমার কামনা বাসনা করিব পূরণ। কি পরীক্ষা সুন্দরী, বলো সুন্দরী আমাকে এক্ষুনি বলো। আর আমার ধৈর্য ধরি না, আর আমি ধৈর্য সহ্য করতে পারছি না, আর আমি ধৈর্য ধরতে পারছি না। বলো কি পরীক্ষা দিতে হবে, কি পরীক্ষা দিতে হবে আমার? শোনো বেদবান, ওই দেখো দুটি পাত্রে জল রাখা আছে, স্বর্ণ পাত্রে এবং মাটির পাত্রে। সর্বপ্রথমে তুমি ওই জল পান করে এসো, তারপরে আমি তোমার কামনা বাসনা করিব পূরণ। ওই তো স্বর্ণ পাত্রে জল রয়েছে, আমি পান করবো। এই স্বর্ণ পাত্রে পান করবো। এই তো, এই তো, এই স্বর্ণ পাত্রে জল তো পান করা যাবে না। এই স্বর্ণ পাত্রে রয়েছে নর্মদার কীট, পোকা কিলবিল করছে। এই জল তো লক্ষ্য হীরা পান করতে পারবো না। এই জল কেমন করে পান করবো? শোনো শোনো বেদবান, আরো দেখো মাটির পাত্রে জল রয়েছে, যাও তুমি পান করে আসো। এই তো মাটির পাত্রে জল, এই তো এই তো এই তো সেই মাটির পাত্রে জল পান করবো। মাটির পাত্রে রয়েছে পবিত্র গঙ্গা জল, যা ঢক করে পান করা যাবে। কিন্তু কেন কেন স্বর্ণ পাত্রে রয়েছে নর্মদার কীট? তুমি আমাকে বলে দাও লক্ষ্য হীরা, তুমি আমাকে বলে দাও। শোনো বেদবান, তুমি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে না, তাই আমি তোমার কামনা বাসনা পূর্ণ করতে পারবো না। জানো, তুমি ওই যে স্বর্ণ পাত্রে জল খাবার জন্য এসেছিলে, তাতে কি আছে নর্মদার কীট পোকা কিলবিল করছে। সেই তেমনি আমার শরীরটা, আমার উপরটা স্বর্ণ পাত্রের মতো চিকচিক করছে, কিন্তু ভিতরটা নর্মদার কীটের মতো পোকা কিলবিল করছে। আর এই যে এইদিকে দাঁড়িয়ে আছে তোমার স্ত্রী, সে হলো ওই মাটির পাত্রের পবিত্র গঙ্গা জল, যা সঙ্গে সঙ্গে পান করা যায়। স্বামী চলো, স্বামী চলো, হে বেদবতী। আর আমরা এরপরে চলো আমরা সেই পাতার কুটিরে ফিরে যাই। কিন্তু স্বামী, ওগো আমার স্বামী দেবতা, আমাদেরকে যদি যেতে হয় তো এই পাতার কুটিরে আর ফিরবো না, যাবো আমরা মধুর বৃন্দাবনে, যেখানে গেলে শুনতে পাবো হরিনাম কৃষ্ণ নাম। তাই আমরা সেই মধুর বৃন্দাবনে করিব গমন। হে বেদবতী, তাই চলো বেদবতী, আমরা সেই মধুর বৃন্দাবনে করিব গমন। আর এদিকে বৃন্দাবনের মাটিতে সমস্ত কীর্তনিয়ারা হরিগুণ গান করতে করতে আগমন করছে। বলো
প্রিয় দর্শক মন্ডলী, আমার ভক্তিমতী মা ভাই বোনেরা, মাঝের বেলা বলে যে 6 সম্প্রদায়ের পক্ষ থেকে দ্বিতীয় বছরই তোমার খানি করিলাম সমাপন। জয় শিব শম্ভু, রাধে রাধে, জয় নিতাই।